নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি করব সিম দিয়ে বেতো শাক। সিম দিয়ে বেতো শাকটা তো করব, সেটাও দেখাবো। আর তার সাথে আমি দু রকম পকোড়া করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আপনারা দেখতে থাকুন কি কি লাগবে। এই যে এখানে আছে বেতো শাক। এই দেখুন, বেতো শাক কারা কারা চেনেন আমাকে বলবেন। এই যে এরকম পাতা থাকে, এই দেখুন। বেতো শাক ধুয়ে বেছে নিয়ে আমি চলে এসেছি। এখানে আছে বেতো শাকের সঙ্গে সিম দেবো দেখে, তাই সিম কুচিয়ে নিয়েছি, এই যেরকম করে কুচিয়ে নিয়েছি। আপনারা সিমের বদলে বেগুন দিয়েও করতে পারেন। এখানে সিম নিয়ে নিয়েছি। আর পকোড়ার জন্য এখানে আমি ফুলকপি নিয়েছি, এই দেখুন ছোটো ছোটো করে কেটে। আর এখানে নিয়েছি ধনেপাতা, ধনেপাতার পকোড়াও আমি করব। পকোড়া করার জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে বেসন, আর মশলার জন্য নিয়েছি তেল। এখানে লঙ্কা আমি আদা বাটা করে নিয়েছি। এখানে আছে চিনি, হলুদ গুঁড়ো, কালো জিরে, লঙ্কা চিড়ে নিয়েছি শাকে দেব। এখানে আছে লবণ। তাহলে আপনারা দেখতে থাকেন আমি রান্নাগুলো কিভাবে করি। বন্ধুরা, আমি তো উনুন ধরিয়ে দিয়েছি, উনুনটা আমার ধরেও গেছে। কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিয়ে আমি জল দিয়ে দেবো। ফুলকপিটা একটু ভাপিয়ে নেব। পকোড়ার জন্য ফুলকপিটা একটু ভাপিয়ে নিলে ভালো হয়। জল দিয়ে দিলাম। জলে একটু লবণও দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। এবার জলটা গরম হলে ফুলকপিটা দেব। জল গরম হতে হতে এদিকে আমি বেসন আর চালের গুঁড়োটা গুলে নেব। প্রথমে দেবো বেসন, যতটা লাগবে। বেসন দিয়ে দিলাম। চালের গুঁড়ো দেব। চালের গুঁড়োটা দিলে মুচমুচে হয় ভালো। এর মধ্যে এবার কালো জিরে দেব। হলুদ গুঁড়ো দেব। লবণ দেব অল্প করে। এই লঙ্কাটা যে আদা বাটা করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এখানে চিনি নিয়েছি, একটু চিনি দেব। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে গুলিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে গোলাবো। বেসনটা আমি ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন, এইভাবে ফেটাবেন। বেসনের চালের গুঁড়ো এইভাবে যত ফেটাবেন পকোড়া কিন্তু ফুলবে, খেতেও ভালো হবে। এই যে, এই দেখুন, এরকম ঘন করে গুলে নেবেন। যত একটু একটু ঘন করতে হবে। এই আমার হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। জলটা আমার গরম হয়ে গেছে। ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। ফুলকপিটা আমি ভাপিয়ে নিয়েছি। এবার তুলে নেব একটা একটা করে। আর এরকম একটা প্লেটের উপরে কাপড় নিয়ে নিয়েছি, কাপড়ের ওপরে তুলব। ফুলকপির জলটা শুষে নেবে। ফুলকপিগুলো তুলে নিয়েছি। এবার কাপড়টা দিয়ে এরকম করে ঢেকে রাখবো, তাহলে জলটা যা আছে জলটা শুকিয়ে যাবে। ফুলকপির থেকে জলটা শুকিয়ে নেব। তারপরে আমি পকোড়াগুলো করলে পকোড়াগুলো বেশ খাস্তা হবে। কড়াই আমি আবার বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। পকোড়া ভাজার জন্য তেল দেবো, বেশি করে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এই গরম তেল একটু তুলে নেব হাতা দিয়ে। তুলে আমি এই যে গুলে রেখেছিলাম বেসন আর চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেসনের গোলায় গরম তেলটা দিলে পকোড়াগুলো মুচমুচে হবে, এই জন্য গরম তেলটা আমি দিলাম। দিয়ে গুলিয়ে নিয়েছি।
প্রথমে আমি ধনেপাতার বড়া করব। এই যে ধনেপাতা নিয়ে নিয়েছি, আর ধনেপাতাগুলো দেখুন আমি এরকম লম্বা লম্বা করে নিয়েছি। এই যে এরকম লম্বা লম্বাই আছে, ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে। এবার এইভাবে লম্বা লম্বা করেই আমি বেসনের মধ্যে ডোবাবো। এই যে কটা নিয়ে নিয়েছি এরকম, নিয়ে এবার বেসনে চুবাচ্ছি এইভাবে। আপনারা দোকানেও অবশ্য দেখবেন এরকম লম্বা লম্বা করে বিক্রি হয়। আবার একটা নিয়ে নেব, যেরকম করে নিয়ে হাতে সমান করে নিতে হবে। আবার এরকম চুবিয়ে নেব। নিয়ে আবার দিয়ে দেবো একটা। বন্ধুরা এই দেখুন ধনেপাতার পকোড়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এ দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন কত মুচমুচে হয়েছে। এই দেখুন আওয়াজটা খালি দেখুন। এই দেখুন এগুলো কিন্তু গরম গরম খেতে হয়। এই দেখুন নামিয়ে নিচ্ছি, আমি আবার দিয়ে দেব। এই যে আবার চুবিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিলাম। আমি একবার উল্টিয়ে দিয়েছিলাম, আর একবার উল্টিয়ে দেবো। পকোড়াগুলো কত সুন্দর লম্বা লম্বা হচ্ছে। উল্টিয়ে দিয়েছি। বাকি দুটো আমার হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজেছি। আমি রাখলে আপনারা বুঝতে পারবেন কত মুচমুচে হয়েছে। এই দেখুন কি সুন্দর দেখেছেন, মুচমুচে হয়েছে। ধনেপাতার পকোড়ার আমার একটা ছিল, এই একটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার এই বেসনের মধ্যে এই ফুলকপি যে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আলতো হাতে আমি এরকমভাবে মেখে নেব। এই পকোড়াটাও নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন পকোড়া আমার সব হয়ে গেছে, আর আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন কতটা কুড়মুড়ে হয়েছে। এরপরে আমি ফুলকপির পকোড়াটা করে নেব। এই যে ফুলকপিটা মেখে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এখন তো ফুলকপির সিজন আর ধনেপাতার সিজন, শীতের দিন, তাই এই সমস্ত দিয়ে পকোড়া খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বিকেলবেলা চায়ের সঙ্গে একদম জমে যাবে। ফুলকপির পকোড়াগুলো আমার হয়ে গেল। এই যে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিয়েছি। এই যে এরকম লাল লাল করে ভাজতে হবে। এগুলো আমি তুলে নেব। দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে। এগুলো ভাজা হয়ে গেল, আর যে কটা আছে ভেজে নেব। আমার এই পকোড়াগুলো হয়ে গেছে। ফুলকপির পকোড়া আমার সব ভাজা হয়ে গেল। এই দেখুন এবার আমি এই কড়াইতে শাকটা করব, কিন্তু অনেকটা তেল আছে, তেল একটু কমিয়ে নেব। বাটির মধ্যে একটু তেল কমিয়ে নিচ্ছি, তারপরে শাকটা করব।
তেল আমি কমিয়ে নিয়েছি। এই তেলে ফোড়ন দেব কালো জিরে, কাঁচা লঙ্কা, ফোড়ন দিয়ে দিয়েছি। এবার সিমটা দিয়ে দিচ্ছি। সিমটা আমি ভালো করে ভেজে নেব। লবণ দেব, লবণ দিয়ে এবার সিমটাকে ভালো করে ভাজবো। সিমটা একটু নেড়ে নিয়েছি ভালো করে। এবার সিমটা একটু ঢেকে দেবো। সিমটা ভাজাও হবে, সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। ঢাকাটা তুলে নেব। সিমটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার শাকটা দিয়ে দেবো। শাকটা আমি এই যে নিয়েছি, শাকটা একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েই দেবো। এই যে এরকম নেব, নিয়ে এরকম হাত দিয়ে আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। কারণ খুব কচি এখন, টাটকা শাক আর খুব নরম, এই জন্য বটিতে আমি কাটিনি। এবং হাত দিয়ে দিয়ে দিচ্ছি ছিঁড়ে ছিঁড়ে। শাক দিয়ে দিলাম। এবার একটু নাড়বো ভালো করে। লবণ দেব। আমি সিম ভাজার সময় লবণ দিয়েছিলাম, শাক দেওয়ার পরে অল্প করে দেব। এই যে একদম অল্প, ব্যাস, আর দেবো না। হলুদ দেব, একটু চিনিও দিয়ে দেবো। আপনারা চিনি দিতেও পারেন, নাও পারেন, আমরা একটু দিই, অল্প একটু দিলাম। এবার আমি ঢেকে দেব। দেখেছেন কমে কতটা হয়ে গেছে, একদম অল্প। ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি। শাক আমার হয়ে গেছে। বেতো শাক কিন্তু এইভাবেই রান্না করতে হয়। এই দেখুন কত সুন্দর শুকনো শুকনো হয়েছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা এই দেখুন সিম দিয়ে বেতো শাক আমার রান্না হয়ে গেছে। এই যে প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে, একদম সবুজ। আর এইদিকে আছে পকোড়া, এটা ধনেপাতার পকোড়া আর এইটা ফুলকপির পকোড়া। আমি পকোড়া করার পর শাকটা করেছি, মাঝখানে কতটা টাইম চলে গেছে এই দেখুন। তাও আপনাদের দেখাই আওয়াজটা, এখনো দেখেছেন, শুনছেন কত সুন্দর। ফুলকপিটারও দেখাই, এই দেখুন এখনো ক্রিস্পি আছে। এইরকম মুচমুচে পকোড়া আর শাক বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, আশা করব ভালো লাগবে। আর এখন তো শীতের সিজন, এই সিজনে এই সমস্ত জিনিস কিন্তু বাজারে সহজে পাওয়া যায়। আর সন্ধেবেলা টিফিনের কোনো চিন্তাই করতে হবে না, এরকম অল্প সময়ে পকোড়া করে চায়ের সঙ্গে সবাইকে বাড়ির দিতে পারবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।